আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। চ্যালেঞ্জিং নির্বাচন এবং চ্যালেঞ্জিং সরকার। এই যে ভারতের একটি নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচন একটা চ্যালেঞ্জ রয়েছে এবং পরবর্তী যে নির্বাচনের পরে যেটা সরকার গঠন করা হবে, সেটা আরেকটু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দুটাই চ্যালেঞ্জিং। নির্বাচনটা হচ্ছে সকল দলের অংশগ্রহণ ভিত্তিতে হচ্ছে না, এটি ক্লিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে সরকার গঠন করবে। এবার সরকার যে গঠন করবে আইনগত জনভিত্তি সে সরকারের থাকবে, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দলগুলো সে নির্বাচন অংশগ্রহণ না করার ফলে তারা নিষিদ্ধ হয়েছে, তারা নির্বাচন থেকে বাইরে আছে, কেউ পলাতক আছে, কেউ গোপনে আছে। এদেরকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য সুযোগ করে দেওয়াটাই বড় চ্যালেঞ্জ। দেশের এই পরিস্থিতি যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যারাই বিগত পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাই পক্ষ বিপক্ষ হয়ে নির্বাচন করছে, যেটা গণতান্ত্রিক সৌন্দর্য। কিন্তু এই পক্ষপাতিত্ব যার যার দলের যে নির্বাচন করতে যাচ্ছে, সেই নির্বাচনের যে খাঁদা ছোড়াছড়ি, ধর্ম বিকৃতি, ইতিহাস বিকৃতি, চরিত্র হনন, মাথা মাথা ধরে মাথা ব্যথার লক্ষণ নিয়ে বক্তব্য দেওয়া, সব মিলিয়েই একটা অস্থির একটা নির্বাচন একদম সামনের সমাগত। যাই হোক, নির্বাচন আশা করি মোটামুটি পার্টিসিপেটফুল এবং গ্রহণযোগ্য এবং মানুষের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হয়ে যাবে। নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠন করবে, সমগ্র দেশের রাষ্ট্রীয় কাঠামোগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোকে আবার তুলে আনতে হবে। সকল দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে স্বাভাবিক জীবনযাপনে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করাটা রাষ্ট্রের জন্য, রাজনৈতিক দলের জন্য, সকলের জন্য কঠিন।